হ্যালো বন্ধুরা, আমি সুধাকর ভূমালি আপনাদের সামনে চলে এসেছি ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস নিয়ে আজকে আলোচনা করবো আমরা। যা আমি সরাসরি স্টেপ সে নিয়মে চলে যাই। আজকে আমি আলোচনা করবো ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস সম্পর্কে। এক নম্বর স্টেপ, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসাতে হবে। সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসাতে হবে। দু নম্বর স্টেপ, তারপর ফিউচার হ্যাভ ভার্বটি বসে। ফিউচার হ্যাভ ভার্বটি অর্থাৎ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তিন নম্বর, উহার পর বিন বসে। চার নম্বর স্টেপ, তারপর মেন ভার্বটি বা ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। পাঁচ নম্বর, উহার পর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয়। বাই দিয়ে বসাতে হয়। ছ নম্বর স্টেপ, তারপর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করছি। তার যথারীতি 6টি নিয়ম, 6টি স্টেপ। এক নম্বর কি বলেছে, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। দু নম্বর কি বলছে, তারপর ফিউচার হ্যাভ ভার্বটি বসে, অর্থাৎ শ্যাল অবলিক উইল হ্যাভ, উহার পর বিন বসে। 4 নম্বর স্টেপ বলছে, তারপর মেন ভার্বটি বা ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। 5 নম্বর স্টেপ, উহার পর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয় বা বসে। 6 নম্বর স্টেপ, তারপর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। ফিউচার হ্যাভ ভার্বটি অর্থাৎ শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ। এবার একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
they will have painted the whole house by tomorrow. By tomorrow. They will have painted the whole house by tomorrow. তার মানে হচ্ছে আগামীকালের মধ্যে তারা পুরো বাড়িটি রং করিয়া ফেলিবে। দে উইল হ্যাভ পেন্টেড দ্য হোল হাউস বাই টুমরো, মানে আগামীকালের মধ্যে তারা বাড়িটি রং করিয়া ফেলিবে। এবার আমি 1 নম্বর স্টেপে চলে যাই। অবজেক্টকে সাবজেক্টকে বাক্যের প্রথম বসাতে হবে। এবার তার আগে একটু আমরা চিনে নেই মেন ভার্ব কোনটি। পেন্টারটা হচ্ছে মেন ভার্ব, উইল হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার মেন ভার্বটাকে প্রশ্ন করা হোক কি দিয়ে বা কাকে দিয়ে। আচ্ছা, কি রং করা হবে? সমগ্র বাড়িটি। কাকে রং করা হবে? সমগ্র বাড়িটিকে। তাহলে অবজেক্টটা কোনটা হচ্ছে? দ্য হোল হাউস, অর্থাৎ সমগ্র বাড়িটি। তাহলে অবজেক্ট কোনটা পেয়ে গেলাম আমরা? দ্য হোল হাউস, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট পেয়ে গেলাম দ্য হোল হাউস। তাহলে আমরা পেনকে যদি কি দিয়ে প্রশ্ন করি কি রং করা হবে, উত্তরটা কি আসবে? দ্য হোল হাউস বা সমগ্র বাড়িটি। কাকে রং করা হবে? সমগ্র বাড়িটি। তো উত্তর অবজেক্টটা কি? দ্য হোল হাউস। 1 নম্বর নিয়মকে বলছে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। দ্য হোল হাউসটা চলে এলো, দ্য হোল হাউসটা বাক্যের প্রথমে বসলো। তারপর ফিউচার হ্যাভ ভার্বটি অর্থাৎ শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ। আমরা জানি আই এবং উইল ক্ষেত্রে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে, বাকি সব উইল হ্যাভ। তাহলে এখানে একটা মজার বিষয় হলো আমাদেরকে দেখতে হবে যে মানে আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, বাকি সব আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল হ্যাভ আর বাকি সব উইল হ্যাভ। তাহলে এখানে একটা হোল হাউস আছে, তাহলে উইল হ্যাভ আছে, উইল হ্যাভ বসে গেল। এখানে যদি আই বা উই থাকতো তাহলে নিশ্চয়ই শ্যাল হ্যাভ হতো, কিন্তু যেহেতু আই এবং উই নেই এখানে কি বসবে? উইল হ্যাভ। তাহলে এই উইল হ্যাভটা সরাসরি এখানে বসে গেল। ওর পর বিন বসবে 3 নম্বর স্টেপ। তাহলে বিন বসিয়ে দিলাম একটা, দ্য হোল হাউস উইল হ্যাভ বিন। 4 নম্বর স্টেপ বলছে তারপর মেন ভার্বটি বা ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। এখানে এক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এই তিনটি ক্ষেত্রেই আমরা যে ভার্বে যে পাস্ট পার্টিসিপাল রূপটি সেটা কিন্তু দেখতে পাবো এবং সেটা দেওয়া থাকবে। তাহলে পেন্টেড কিন্তু আগে থেকে পাস্ট পার্টিসিপাল রূপ হয়ে বসে আছে, তাহলে পেন্টেড বসে গেল। নতুন করে আমাদের আর পাস্ট পার্টিসিপাল করার কোনো প্রয়োজন নেই। দ্য হোল হাউস উইল হ্যাভ বিন পেন্টেড, দ্য হোল হাউস উইল হ্যাভ বিন পেন্টেড, মানে পেন্টেডটা কিন্তু আগে থেকেই পাস্ট পারফেক্ট হয়ে পাস্ট পার্টিসিপালে বসে আছে। কারণ আমি আগে বললাম যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট এই তিনটি ক্ষেত্রেই যে ভার্বে যে পাস্ট পার্টিসিপাল রূপটি দেওয়াই থাকে। এবার 4 নম্বর স্টেপ 5 নম্বর স্টেপ কি বলছে? ওর সাবজেক্টকে অবজেক্ট করে ওর আগে বাই দিয়ে বসাতে হয়। সাবজেক্ট কোনটা? দে। অবজেক্ট করলে কি হবে? দেম। তার আগে কি বসবে? বাই। তাহলে বাই দেম, বাই দেম। 6 নম্বর স্টেপ কি বলছে? তারপর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। অবজেক্ট কোনটা? দ্য হোল হাউস। তারপর কি আছে? বাই টুমরো। দেখো তারপর কি আছে? বাই টুমরো। এবার কি বসবে? বাই দেমের পর কি বসবে? বাই টুমরো, বাই টুমরো। এই গেল বন্ধুরা ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আই এবং উইল ক্ষেত্রে শ্যালা বসবে, বাকি সব উইল হ্যাভ। আর ফিউচার পারফেক্ট টেন্সে যে ভার্বের যে পাস্ট পার্টিসিপাল রূপটি সেটা কিন্তু দেওয়াই থাকবে। আমি আরেকটা एग्जांपल দেই তাহলে সুবিধা হবে। The government
the government will have electrified the government will have electrified 5,000 villages by the end of next year. The government will have electrified 5,000 villages by the end of next year. মানে আগামী বছরের মধ্যে সরকার 5,000 গ্রামকে মানে তড়িৎযুক্ত করে তুলবে, মানে সেখানে তড়িৎ আলোকিত করে তোলা হবে। তাহলে এবার এখানে আমাদের বাক্যটি যেহেতু বড়তে একটু মানে ডবল লাইন হয়ে গেল, এবার আমাদের বুঝতে পারছো ইলেকট্রিফাইড হচ্ছে তো আমাদের মেন ভার্ব, আর উইল হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে মেন ভার্বটাকে প্রশ্ন করা হোক যে কি কি আলোকিত করা হবে, এখানে উত্তরটা আসবে কি 5,000 ভিলেজেস। ইলেকট্রিফাই কথা অর্থ হচ্ছে মানে তড়িৎযুক্ত করা, বিদ্যুৎ সরবরাহ করা। তাহলে 5,000 ভিলেজেস, তাহলে কি আলো মানে ইলেকট্রিফাই করা হবে 5,000 ভিলেজেস। তাহলে অবজেক্ট কোনটা 5,000 ভিলেজেস, 5,000 ভিলেজেসটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট কেস 1 নম্বরে চলে যাই। অবজেক্ট কেস সাবজেক্টকে বাক্যের প্রথম বসাবো। তাহলে 5,000 ভিলেজেস। তাহলে এখানে কিন্তু মনে রাখতে হবে যে মেন ভার্বের পরে অবজেক্টই থাকবে। তাহলে এখানে আমাদের আরেকটা মানে অবজেক্টের উপায় হচ্ছে যে মেন ভার্বের পরে আমরা অবজেক্টটা পাবো। দেখো প্রতি ক্ষেত্রে দেখা গেল যে মেন ভার্বের পরে কিন্তু অবজেক্টটি আছে। অক্সিলারি ভার্ব থাকতে পারে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপরে কিন্তু মেন ভার্বের পরে অবজেক্ট থাকবে। তাহলে 5,000 ভিলেজেস 5,000 ভিলেজেস, এটা অবজেক্ট, সাবজেক্টের বাক্যের প্রথম বসলো। তারপর ফিউচার হ্যাভ ভার্বটি অর্থাৎ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এখানে আগে কি বলেছি যে আই এবং উইল ক্ষেত্রে শ্যাল হ্যাভ বসবে, বাকি সব উইল হ্যাভ। তাহলে আই এবং উইল ক্ষেত্রে শ্যাল হ্যাভ, বাকি সব উইল হ্যাভ। তাহলে 5,000 ভিলেজেস নিশ্চয়ই এখানে কি বসবে উইল হ্যাভ বসবে এখানে। এই উইল হ্যাভটা সরাসরি এখানে বসে গেল। তিন নম্বর নিয়ে কি বলছে উহার পর বিন বসে, বিনটা বসিয়ে দিলাম। 4 নম্বর কি বলছে তারপর মেন ভার্বটি বা ডু ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। এক্ষেত্রে কি বললাম আমি যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এই তিনটি ক্ষেত্রে কিন্তু ভার্বের যে পাস্ট পার্টিসিপাল রূপটি দেওয়াই থাকে। তাহলে ইলেকট্রিফাইড কিন্তু এখানে পাস্ট পার্টিসিপাল রূপে কিন্তু আছে, বসে গেল এখানে। ইলেকট্রিফাইড। এবার 5 নম্বর স্টেপে কি বলছে উহার পর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। সাবজেক্ট কোনটা তো গভর্নমেন্টটা কি নাউন, তাহলে এই গভর্নমেন্টটা নাউন, এর কোনো পরিবর্তন হচ্ছে না। তার আগে বলা হয়েছে আমার অন্যান্য ভিডিও দেখতে পাবে যে এই সম্পর্কে বলা হয়েছে যে গভর্নমেন্টটি নাউন, অর্থাৎ নাউনে কোনো পরিবর্তন হবে না। যখন প্যাসিভ ভয়েস করবো আমরা তাহলে বাই দ্য গভর্নমেন্ট বসে যাবে, বাই দ্য গভর্নমেন্ট। এবার 6 নম্বর স্টেপ হচ্ছে তারপর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। অবজেক্ট কোনটা 5,000 ভিলেজেস এর অবজেক্ট। তারপর কি আছে বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার, বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার। এবার বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার এই পুরো কথাটি কিন্তু বসে গেল এখানে শেষে, কিন্তু বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার
পুরো কথাটি বসে গেল। তাহলে এই গেল বন্ধু আজকে আমি ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করে দেখালাম। আমার এই শেখানো পদ্ধতি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটির নাম সুধাকর ইংলিশ টিউটোরিয়াল, সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর একটা কথা বলি যে আমার এক্সাম্পল আমি বেশি দিতে পারছি না, কারণ বোর্ডটি ছোট আর ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এক্সাম্পলে বেশি যাচ্ছি না, দু একটা এক্সাম্পলে আমি বেশি দিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।